জান্নাতে যাওয়ার জন্য এতটুকুনি যথেষ্ট, বাস। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই কিনা? জান্নাতের মালিক আমরা, জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মালিক আমরা, আর আমাদের মালিক কে? আল্লাহ পাক কোরআন শরীফে বক্তব্যটা পরিষ্কার করেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি মুমিনদেরকে কিনে নিয়েছি, মুমিনদের জান মালকে কিনে নিয়েছি। আমাদেরকে কিনে নিয়েছেন কে বলেন তো? আল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি মুমিনদেরকে কিনে নিয়েছি। কিনতে হইলে তো কিছু টাকা লাগে নাকি বলেন? কিছু একটা দিয়া তো কিনতে হয়। আপনি যদি জিজ্ঞাসা করেন, আল্লাহ আপনি যে আমাদেরকে কিনে নিলেন, কি দিয়া কিনে নিলেন? কিছু তো লাগে কিনতে। আল্লাহ পাক বলেন, একেবারে মাগনা কিনে নেই নাই। বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। আমাদেরকে জান্নাতের মালিক বানাই দিয়েছেন কে? সুবহানাল্লাহ। আপনারা জান্নাত দেখেছেন? আমি দেখেছি। সুবহানাল্লাহ। আমরা তো জান্নাত দেখি নাই, কিন্তু আমরা বলতে পারি জান্নাত দেখেছি। সুবহানাল্লাহ বলেন। আপনিও বলতে পারবেন জান্নাত দেখেছি। এটা কেমনে? একটা যুক্তি দিলে বুঝবেন। অনেক বাবার বাধ্যগত সন্তান আছে না, যে সন্তান বাবায় যা কয় তাই শোনে, আছে কিনা বলেন? বাবার কথা মানে, মার কথা মানে, মুরব্বীদেরকে মানে, সবাইকে সালাম দেয়, শ্রদ্ধা করে, এরকম ছেলে আসেনি? বাবা যা বলে তা মানে, মা যা বলে তা মানে। মা এক জায়গায় ঘুরতে গিয়া, বান্ধবী গো বাসায় ঘুরতে গিয়া, তার জন্য একটা মেয়ে চয়েস করে আইছে। এখন বাসায় কইতেছে, বাবা তোর জন্য না, আমি একটা মেয়ে চয়েস করছি, মেয়েটা আমার পছন্দ হয়েছে। কত সুন্দর কোরআন শরীফ যে পড়লো, আমার দিলটা ঠান্ডা হয়ে গেছে। বাবা ওই মেয়েটার এই তোর বউ কইরা আমি ঘরে নিয়ে আসুন। তোর বিয়ারও ডেট দিয়েছি আমি, আগামী মাসের 27 তারিখ বিয়ারও তারিখ দিয়েছি। এখন ও দেখে নাই, মা দেখছে, পছন্দ করছে। তো এখন বলতেছে, মা তুমি যখন পছন্দ করছো আমি আলহামদুলিল্লাহ। বিয়ায় কি হয়ে গেছে? রাজি হয়ে গেছে। বিয়ায় কি হয়ে গেছে? মেয়ে কি ছেলে দেখছে? দেখে নাই। এখন বন্ধু বান্ধবরা জিগাইতেছে, কিরে তোর বলে বিয়া ঠিক হয়ে গেল? কয় হ্যাঁ। কবে? কয় 27 তারিখে। কয় মেয়ে দেখছ? কয় দেখি নাই। কয় মেয়ে দেখোস নাই, বিয়া ঠিক হয়ে গেল, ব্যাপারটা কি? কয় আমার মা দেখছে, আমার দেখা হয়ে গেছে। আছে কিনা বলেন? আমার মা দেখছে, আমার দেখা হয়ে গেছে। আমরা জান্নাত দেখি নাই। জান্নাত আমরা এই জায়গায় কেউ দেখি না। এখানে যারা বসা আছেন তারাও দেখে নাই, আপনারা যারা সামনে আছেন তারাও দেখেন নাই। কিন্তু আমাদের প্রিয় নবী এই রজব মাসে, মেরাজের মাসে আল্লাহর কাছে গিয়ে জান্নাত দেখেছেন কিনা বলে? জান্নাত আল্লাহ ঘুরে ঘুরে দেখাইছেন। গোটা জান্নাত নবীজি ঘুরে ঘুরে দেখেছেন। হাউজে কাউসার দেখেছেন, মাকামে মাহমুদ দেখেছেন। দেখেছেন কিনা? আমার নবী জান্নাত দেখলেন। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম জান্নাতে কিছুদিন থাকলেন। আমার নবী জান্নাত দেখছে, আমার দেখা হয়ে গেছে। আমার আর দেখা লাগবে না, আমার বাপ দেখছে, আমার দেখা হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আমার কি আর দেখা লাগবে? নবীর দেখা, আমার প্রিয় নবী দেখছে। আমার রূহানি পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখেছেন। আমার আর দেখা বাকি নাই, আমার দেখা হয়ে গেছে। এজন্য আমি প্রায় ওয়াজি বলি, আমি জান্নাত দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মা দেখলে যদি ছেলের দেখা হয়ে যায়, তাহলে আমার রূহানি পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলে আমারও দেখা হয়ে যায়। ঠিক কিনা বলেন? আমরা ওই জান্নাতের মালিক। জান্নাত আমাদেরকে দিয়েছেন কে? আল্লাহ। এখন যেতে হবে না? কি বলেন? যেতে হবে। সর্বপ্রথম আপনাকে একজন মানুষ হতে হবে, সৎ মানুষ। সদাচরণ করতে হবে, ভালো আচরণ করতে হবে প্রতিটা মানুষের সাথে। এরপরে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, ইসলামী বিধিবিধান মানতে হবে। আল্লাহ পাক বলেন, তোমার জান্নাত আমি আল্লাহ তোমাকে বুঝাইয়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক, বলতেছিলাম সূরা বাকারাত থেকে আজকে আয়াতুল কুরসিতে 10টা পয়েন্ট। এই 10টা পয়েন্ট
শান হলো আল্লাহর। কার শান? আরো জোরে বলেন, কার শান? আল্লাহ পাকের শান বললে আল্লাহ খুশি হয়। যেমন সূরা ইখলাসের মধ্যে 4টা সংজ্ঞা আছে। আল্লাহ হইতে গেলে এই 4টা জিনিস লাগে। এই 4টা শুধু আল্লাহরই আছে, পৃথিবীতে আর কারো। আল্লাহ একক, আল্লাহ বেনেয়াস, তিনি কাউকে জন্ম দেন না, তিনি কারো কাছ থেকে জন্ম নেন না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই। এই 4টা কথা থাকার কারণে এটার ফজিলত আল্লাহ পাক বলেছেন, যেটা কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ বলবেন না? ঘুমোতে যাওয়ার আগে, বিছনায় যাওয়ার আগে এগুলো আমরা তেলাওয়াত করে শুইব। আল্লাহ পাক তৌফিক দান করুক, বলেন আমিন। আয়াতুল কুরসি থেকে আমি বলবো, 1 নম্বর পয়েন্ট মুখস্থ রাখবেন। 1 নম্বর পয়েন্ট কোরআন থেকে, আল্লাহু লা ইলাহা ইল্লা হু। 2 নম্বর পয়েন্ট, আল হাজ্জুল কাইয়্যুম। 3 নম্বর পয়েন্ট, লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। 4 নম্বর পয়েন্ট, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। 5 নম্বর পয়েন্ট, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। 6 নম্বর পয়েন্ট, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। 7 নম্বর পয়েন্ট, ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। 9 নম্বর পয়েন্ট, 8 নম্বর পয়েন্ট, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। 9 নম্বর পয়েন্ট, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। 10 নম্বর পয়েন্ট, ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের আয়াতুল কুরসিটা তেলাওয়াত হয়ে গেল, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই সব মাহফিল কমিটি পাবে কিনা বলেন? পাবে। এলাকাবাসী পাবে কিনা বলেন? পাবে। আপনারা পাবেন কিনা বলেন? পাবে। এজন্য আমি আমার কোনো কিচ্ছা কাহিনীর প্রতি আমার ভরসা নাই ভাই, তেমন একটা। কোরআন বলবো, কোরআন শুনবো, কারণ আল্লাহ বলেছেন কোরআন থেকে কথা বলার জন্য, ঠিক কিনা বলেন? 1 নম্বর পয়েন্টে আমরা যাই, আল্লাহু লা ইলাহা ইল্লা হু। আল্লাহ তিনি, যিনি ছাড়া কোনো গতি নাই, যিনি ছাড়া কোনো মাবুদ নাই, যিনি ছাড়া কোনো ইলাহা নাই, যিনি ছাড়া আপনার কোনো বান্ধব নাই, যিনি ছাড়া আপনার কোনো এই পৃথিবীতে কেউ নাই, একমাত্র ভরসা কার উপরে? আল্লাহ। এই কথার ঘোষণা আল্লাহ পাক দিয়ে দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। হাদিস শরীফে নবীজি বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। এইজন্য লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত সবচেয়ে বেশি। মুসা আলাইহিস সালাম যখন ওপার চলে গেলেন, ফেরাউন ডুববা মরল, ঘটনা জানা আছে। ঘটনায় আমি যাব না, তাহলে তাফসীর হবে না। মুসা আলাইহিস সালাম ওপার চলে গেলেন, ফেরাউন আপনার ওই জায়গার মধ্যে পানির মধ্যে পড়ে ডুবে মরল। ওপার গিয়া মুসা আলাইহিস সালাম বলতেছেন, আয় আল্লাহ, আমার দুশমনটাকে মারছ আর আমাকে তুমি জিন্দা করছ। আমার দুশমনটা পরাজিত হয়েছে, আমি জিতছি, আমি বিজয় লাভ করছি। আয় আল্লাহ, আমি তোমার শুকরিয়া আদায় করব। তুমি আমাকে একটা কালেমা দাও, যে কালেমা দিয়া আমি তোমার শুকরিয়া আদায় করব। সুবহানাল্লাহ। এমন একটা কালেমা তুমি দাও, যেই কালেমা দিয়ে আমি তোমার শুকরিয়া আদায় করব, যেই কালেমাটা তুমি আর কাউকে দাও নাই। সবচেয়ে বড় দামি কালেমা তুমি আমাকে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা, তুমি যদি সবচেয়ে দামি কালেমা আমার কাছে চাও, তাহলে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, এটা কি দিলা? এটা তো সবাই মুখস্থ পারে। অতীতে যত পয়গম্বর দিছিলা সবাই তো এটা জানে।
আমি চাইছিলাম আমার জন্য স্পেশাল একটা কিছু দিবা, যেটা অত্যন্ত দামি হবে। এটা তো সবাই জানে, সব পয়গম্বরকেই তো তুমি এই কালেমাটা দিয়েছ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা, এর চেয়ে দামি কালেমা আমার কাছে নাই। সুবহানাল্লাহ। এই জন্য সেই কালেমা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, পড়িলা ইলাহা ইল্লাল্লাহ। এটা আয়াতুল কুরসির প্রথম কালেমা, ঠিক কিনা বলেন? এটা আয়াতুল কুরসির প্রথম কালেমা। 2 নম্বরে কি বলেন দেখেন, 2 নম্বর শান আল্লাহর, আল হাজ্জুল কাইয়ুম। 2টা শব্দ, আল হাজ্জু আল কাইয়ুম, দুটোটা শব্দই ইসমে আজম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল হাজ্জুল কাইয়ুম সম্পর্কে বলা হয়েছে, আল্লাহ পাকের এই 2 নাম নিয়ে যদি কেউ আল্লাহ পাককে ডাক দেয়, আল্লাহ পাক বলেন আমার বান্দা যা চাইবে আমি আল্লাহর তা ওই বান্দাকে দেওয়া ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আল হাজ্জুল কাইয়ুম। আল হাজ্জু মানে কি? জীবিত। কাইয়ুম মানে সব সময়। হাজ্জুন মানে জীবিত, কাইয়ুম মানে সব সময়। সব সময় যিনি জীবিত থাকবেন, অতীতে ছিলেন, বর্তমানেও আছেন, ভবিষ্যতে যিনি সব সময় থাকবেন তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। এজন্য চিরন্তন হলেন কে? আল্লাহ। চিরন্তন আল্লাহ, ঠিক কিনা বলেন? কিন্তু দুঃখ লাগে, দুঃখ লাগে, দুঃখ লাগে কি জানেন? আমাদের দেশে আমরা আগুন জ্বালায়া ওইটার নাম দেই শিখা চিরন্তন, ঠিক কিনা? ওই সোহরাওয়ার্দী উদ্যানে সরকার, গভর্নর, প্রধান ওখানে আগুন জ্বালায় ওইটার নাম দিছে শিখা চিরন্তন। কি নাম দিছে? শিখা চিরন্তন। আর ক্যান্টনমেন্টের ভিতরে আগুন জ্বালায়া ওটার নাম দিছে শিখা অনির্বাণ। অনির্বাণ মানে সব সময়, শিখা চিরন্তন মানিও সব সময়। আমার কথা হলো, আল্লাহ ছাড়া, আল্লাহর কোরআন বলতেছে এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কেউ চিরন্তন নাই। আগুন কি চিরন্তন হয়? পানি কি চিরন্তন হয়? কোন মাখলুক কি চিরন্তন হয়? এই পৃথিবীতে যা আছে সব ক্ষয়, সব লয় আর ক্ষয়। এ কথা কোরআন শরীফে সূরা আর রহমানে আল্লাহ পাক সুন্দর করে বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা দুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীতে যা আছে সব ক্ষয়। সব কি? সব লয়, সব ক্ষয়। কোনো কিছু আপনার চিরন্তন নয়। চিরন্তন শুধুমাত্র একমাত্র কেবলমাত্র কে? আল্লাহ। এক জায়গায় আমি চাকরি করতাম, বিরাট বড় এক মসজিদ, ঢাকা শহর, খুব কাছাকাছি মসজিদ, তো এই জন্য নাম বললাম না। 1997 সন এই আয়াতুল কুরসি সূরা তাফসীর করেছিলাম, শিখা চিরন্তনের বিরুদ্ধে কথা বলেছিলাম। সেই যুগের তৎকালীন এমপি সাহেবের কাছে আমার নিউজ চলে গেল, আমার চাকরিটা সেখান থেকে চলে গেল। চাকরি কি চলে গেল? বিরাট বড় এক মসজিদ, মসজিদের নাম বললে সবাই চিনবেন। আমার চাকরি চলে গেল, কারণ এমপি সাহেব ওই মসজিদের প্রধান উপদেষ্টা। শিখা চিরন্তনের কথা বলেছি কোরআন থেকে, কোরআনের কথা সত্য না মিথ্যা বলেন? সত্য। এরা বলতেছে ওই সোহরাওয়ার্দী উদ্যানের আগুনকে বলতেছে চিরন্তন। আল্লাহ বলেন আল্লাহ ছাড়া আর কারো কেউ চিরন্তন না। আল্লাহরটা রাইট হবে না, ওদেরটা রাইট হবে। কারটা? আল্লাহ। কারটা রাইট হবে? আল্লাহ। এই কথা বলার কারণে, কোরআনের কথা বলার কারণে যদি চাকরি চলে যায়, এটা দুঃসংবাদ না শুভ সংবাদ? কোনটা? আরো জোরে বলেন। আমি 2-3 দিন পর্যন্ত সূরা ফাতিহাই পড়ছি আল্লাহর কাছে, যে আল্লাহ, কোরআনের কথা বলার কারণে যদি চাকরি চলে যায়, জেলখানা আসে, ফাঁসি আসে, এগুলো তো নিয়ামত আর গনিমত প্রতিটা মুমিনের জন্য, ঠিক কিনা বলে? বাংলাদেশ 3 লক্ষ মসজিদের দেশ। এই দেশের মানুষেরা প্রতিটি ঘরে ঘরে আল্লাহু আকবার ধ্বনি চলে, আর সেই দেশে বুঝি আমার কোরআন খুলে তাফসীর করা যাবে না? কি এটা সহ্য করা যায়? কি বলেন যায়? চাকরি চলে গেছে, আমি শুকরিয়া আদায় করেছি। ওনার ক্ষমতা ছিল, উনি ক্ষমতা দেখাইছেন,
কিন্তু ওনার ক্ষমতাই শেষ ক্ষমতা না, সমস্ত ক্ষমতার একচ্ছত্র অধিপতি কে বলেন তো? আর জোরে বলেন কে? এজন্য আল্লাহ পাক বলেন আল হাজ্জুল কাইয়্যুম। এটা কয় নম্বর গুণ আল্লাহর? 2 নম্বর, ঠিক নেই? তিনি চিরন্তন, আল্লাহ হলেন চিরন্তন। এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কেউ চিরন্তন নাই। 3 নম্বরে কি আছে দেখি আসুন। 3 নম্বরে আল্লাহ পাক বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আবার পড়েন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ পাক বলেন তার কোনো তন্দ্রা নাই, নিদ্রা নাই, ঘুম নাই। সুবহানাল্লাহ। আমরা যেমন আল্লাহর এমনই মনে করি নাকি? আমরা মনে করি যে আমরা নিজেরা ঘুমাই, আল্লাহ মনে হয় ঘুমায়, আল্লাহ মনে হয় তন্দ্রা যায়, আল্লাহ মনে হয় নিদ্রা যায়, ঠিক না? মূসা আলাইহিস সালাম ক্লান্ত হয়ে যেতেন, মনে মনে ভাবতেন যে এই বিশাল জগৎ আল্লাহ চালায়, এত কিছু তুমি চালাও আল্লাহ, তুমি কি ক্লান্ত হয়ে যাও না? তোমার কি ঘুম আসে না? তোমার কি নিদ্রা আসে না? আল্লাহ পাক বললেন মূসা আমি ঘুমাই না, আমার তন্দ্রা নাই, নিদ্রা নাই। সুবহানাল্লাহ। এবার মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন হে আল্লাহ তুমি কেন ঘুমাও না? কেন তোমার তন্দ্রা নাই? কেন তুমি ঘুমাও না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন মূসা তুমি সব কথায় কথা জিজ্ঞাসা করো, সব সময় তুমি প্রশ্ন করো, আমি কেন ঘুমাই না যদি তুমি জানতে চাও তাহলে 2 গ্লাসে পানি লইয়া ওই পাহাড়ের কিনারে তুমি দাঁড়ায় থাকবা, দাঁড়ায় থাকবা, সারা রাত দাঁড়ায় থাকবা। শেষ রাত্রি হয়ে গেলে, রাত্রি শেষ হয়ে গেলে আমি আল্লাহ বলে দেব কি জন্য ঘুমাই না। পয়গম্বর মূসা আলাইহিস সালাম 2 গ্লাসে পানি লইয়া দাঁড়ায় রইছেন। রাত্রি যত দ্বিপ্রহর হয় পয়গম্বরের চোখে ঘুম জারি হয়ে যায়। কে যেন ধাক্কায়, কে ধাক্কায় বলেন তো? ঘুমে ধাক্কায়। এই যে কতক্ষণ আপনারা রাত 12টা 1টা 2টা যদি বাজ্জা যায় দেখবেন আপনার পিঠের উপরে গিয়ে আরেকজন পড়ছে, ভাই বেটা তুই আমার উপরে পড়লি, কয় ভাই ঘুমাইয়া গেছিলাম গা। তাহলে তারে ধাক্কা দিছে কে? পয়গম্বর রেও ঘুমে ধাক্কায়। এইবার যখন ঘুম ধাক্কাইতেছে হ্যাঁ লড়াচড়া করে আবার ঠিক হয়, গ্লাস তো ঠিক রাখুন লাগবো, অর্ডার দিছে কে? আল্লাহ। এইবার পয়গম্বর মূসা আলাইহিস সালাম 2 গ্লাস যখন ঠিক রাখতে পারলেন না, এত জোরে ধাক্কা লেগেছে, একটা গ্লাস আরেকটা গ্লাসের লগে আপনার ঠাস করে লেগে ভেঙে গেছে। একটা ভাঙছে আরেকটা রাখছে। এবার আকাশের দিক তাকায় রইছে। আল্লাহ 2 গ্লাসে পানি লইয়া দাঁড়ায় থাকতে পারলাম না, সারা রাত তুমি দাঁড়ায় থাকতে বলছিলা, ভাঙছি একটা রাখছি আরেকটা, এবার তুমি বলে দাও কি জন্য ঘুমাও না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন মূসা এরপরও কি বলতে হবে? এরপরে কি বলতে হবে? 2 গ্লাসে পানি লইয়া দাঁড়ায় থাকতে পারলি না সারা রাত, ভাঙছো একটা রাখছো আরেকটা, আমি আল্লাহ যদি তোদের মতো ঘুমাইতাম তবে আমার আসমান জমিন গ্রহ নক্ষত্র নেপচুন প্লুটো ইউরেনাস পৃথিবী এগুলো একটার সাথে আরেকটা বাড়ি লেগে ঠাস ঠাস করে এগুলো ভেঙে যেত, এই মেলা একেবারে শেষ হয়ে যেত। এই জন্য আমি আল্লাহ ঘুমাই না। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা 3 নম্বর শান, 3 নম্বর গুণ আল্লাহ পাক আয়াতুল কুরসিতে বলে দিলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এগুলো কার গুণ বলেন তো? আল্লাহ। আরো জোরে বলেন কার? আল্লাহ। আল্লাহ পাকের এই গুণ মাহফিলগুলোতে বর্ণনা হবে, এটাই আল্লাহ চান। আল্লাহ পাক হাদিসে কুদসিতে সুন্দর একটা কথা বলেছেন। হাদিসে কুদসিতে নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতু কানজান মাখফিয়ান। আল্লাহ পাক বলেন আমি একেবারে গোপন তত্ত্বের ভান্ডার ছিলাম। এই পৃথিবী ছিল না, আসমান ছিল না, জমিন ছিল না, মানুষ ছিল না, কোনো কায়নাত ছিল না, কিছু ছিল না, তবে আমি ছিলাম। কে বলতেছেন? কিছুই ছিল না কিন্তু আমি ছিলাম। আমি একেবারে একা ছিলাম, গোপন তত্ত্বের ভান্ডার ছিলাম, আমাকে কেউ চিনতো না জানতো না, এরকম ছিলাম। কুনতু কানজান মাখফিয়ান ফাআরাদতু আন উযহারা, আমি চাইলাম নিজেকে প্রকাশ করতে।
আমি চাইলাম নিজেকে প্রকাশ করতে। কেমনে প্রকাশ করব? ফাখলাকতুল আলামা ওয়ান নাবিয়্যা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার নবীকে সৃষ্টি করলাম এবং গোটা কায়নাতকে বানাইলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। গোটা কায়নাতকে বানাইলাম আমাকে ইজহার করার জন্য, আমার শান, আমার গুণগান গাওয়া হবে, এই জন্য আমি কায়নাত বানাইলাম। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আজকে আমরা কার গুণগান গাচ্ছি বলেন তো? এই গুণগান শোনার জন্য আল্লাহ এই দুনিয়া বানাইলেন। ফারাতু আন উজহারা, নিজেকে ইজহার করতে চাইলেন। নবীজিকে বললেন ও রাব্বাকা ফাকাব্বির, আমার বরত্ব আর বীরত্বের ঘোষণা দাও। এই জন্য আমরা বলি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এই তাকবীর পছন্দ করেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? এই জন্য আমরা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর গুণ শুনলাম। এখন আমরা 4 নম্বরে দেখি কি আছে। 4 নম্বরে আল্লাহ পাক বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আবার পড়েন আমার সাথে, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক কে? লাহু মানে তার জন্য, তার মালিকানায় সব, সব তার মালিক, সব কিছুর মালিক তিনি। আসমান আর জমিনের মধ্যে যা আছে সব কিছুর মালিক হলেন কে? আল্লাহ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। কিন্তু আমাদের মধ্যে যে কত ঝগড়া, বাড়ি লইয়া, গাড়ি লইয়া, রাস্তা লইয়া আসেনি? কি বলেন? আছে না? আল্লাহ রাব্বুল আলামিন আকাশে আরশে আজিমে বসে বসে কুদরতি হাসা হাসেন। কিরে বাড়ি একটা, এখন হ্যাঁ কইতেছে এটার মালিক আমি। কয়েকদিন আগে তার বাবাই কইছে এটার মালিক আমি। কয়েকদিন আগে তার দাদাই কইছে এটার মালিক আমি। কয়েকদিন আগে দাদার বাবাই কইছে এটার মালিক আমি। কয়েকদিন আগে দাদার দাদা বলছে এটার মালিক আমি। ঠিক না? হ্যাঁ, এরকম এক একজন আসতেছে আর বলতেছে মালিক আমি। আল্লাহ পাক আকাশ থেকে কুদরতি হাসা হাসেন, আর আল্লাহ পাক কুদরতি ভাবে ভাবেন যে বাড়ির মালিক হইলাম আমি, আমার কথা কেউ কয় না। ওরা নিজেরা বাড়ি মালিকানা নিয়া নিয়া এক একজন আহে আর চইলা যায়। ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক কোরআন শরীফে এই জায়গার মধ্যে ঘোষণা দিয়ে রেখেছেন, যতই ঝগড়া করো, যতই কর্তৃত্ব দেখাও, যতই মালিকানা তুমি দেখাও না কেন, আসল মালিক কে তুমি জানো? আসল মালিক হলো লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক বললেন যত যাই কিছু করো না কেন, যত যাই কিছু তুমি কর্তৃত্ব করো, ঝগড়া করো, মালিকানা করো, দলিল লয়ে ছুটাছুটি করো, যত কিছুই করো, এগুলোর সব কিছুর মালিকানা কার? আল্লাহ। এটা হলো 4 নম্বর। 5 নম্বরে আল্লাহ পাক একটা কথা, অতি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে কথাটা না মানতে গিয়া আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ গুমরাহ হয়ে আছে। নাউজুবিল্লাহ। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। আবার পড়ি, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। এটা কয় নম্বর? 5 নম্বর। ঠিক আছে। মান যাল্লাযী, আল্লাহ প্রশ্ন রাখছেন কে আছো? ইয়াশফাউ ইনদাহু, আমি আল্লাহর কাছে সুপারিশ করবে, ইল্লা বিইযনিহি, আমার হুকুম ব্যতীত। আল্লাহর হুকুম ব্যতীত কে আছো আমার কাছে সুপারিশ করবে? তাইলে বোঝা গেল আল্লাহর হুকুম ছাড়া কেউ সুপারিশ করতে কি বলেন পারবে? অমুক হুজুর পারবে, তমুক হুজুর পারবে। আমগো বাংলাদেশে কিছু হুজুর আছে, এরা সুপারিশ বিক্রি করে, জান্নাতের টিকিট বিক্রি করে। ঠিক কিনা? আছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, কে আছো সুপারিশ করবে আমি আল্লাহর কাছে, আমি আল্লাহর অনুমতি ব্যতীত। আল্লাহর অনুমতি ব্যতীত কেউ সুপারিশ করতে পারবে না। সুবহানাল্লাহ। সমস্ত পয়গম্বরেরা তারা অস্থির হয়ে যাবে, বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে? সবাই গিয়া আদম আলাইহিস সালামের কাছে যাবে।
আদম আলাইহিস সালাম বলবেন আমি একটা ফল খাইছিলাম, আমি পারবো না। সবাই চলে যাবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, তিনি বলবেন আমিও পারবো না। মুসা আলাইহিস সালামের কাছে যাবে, তিনি বলবেন আমিও পারবো না। ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, তিনি বলবেন আমিও পারবো না। সবাই বলবে তোমরা যদি আজকে সুপারিশের জন্য মনে করো তোমাদের সুপারিশ দরকার, তাহলে আজকে একজন আছে, একজন, তিনি বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আমরা আপনাকে কোথায় তালাশ করব? নবীজি বললেন, তিন জায়গায় তোমরা আমাকে তালাশ কইরো। কয় জায়গায়? তিন জায়গায়। এক নম্বরে তোমরা আমাকে হাউজে কাউসারের কিনারে তালাশ কইরো, দুই নম্বরে মিজানের পাল্লার কিনারে তালাশ কইরো, চার নম্বরে পুলসরাতের কিনারে তালাশ কইরো। সুবহানাল্লাহ। আমি নবী দিক বিদিক হয়ে দৌড়াদৌড়ি শুরু করে দেব, আমার উম্মতের চিন্তায় সেদিন অস্থির হয়ে যাব। কখনো মিজানের পাল্লার কিনারে, কখনো আরশে আজিমের কিনারে, কখনো পুলসরাতের কিনারে আমি দৌড়াইতে থাকবো, দৌড়াইতে থাকবো। আমি পাগলের মতো হয়ে যাব, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমি মিজানের পাল্লার কিনারে দাঁড়ায় যাব, আমি দেখব আমার উম্মতের নামাজ ঠিক আছে, রোজা ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু সামান্য কয়েকটা নেকি বাকি। মিজানের পাল্লার ওজন, নেকের পাল্লার ওজন হালকা হয়ে গেছে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কিনারে দাঁড়িয়ে যাব, আমার হাতটা অথবা মতান্তরে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাটা ওই মিজানের পাল্লার উপরে রাখবো, আমার উম্মতের নেকের পাল্লার ওজন ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি কখনো পুলসরাতের কিনারে যাব, আমি কখনো হাউজে কাউসারের কিনারে যাব, দৌড়াদৌড়ি শুরু করে দেব। আমার আল্লাহ লক্ষ্য করবেন, আমার আল্লাহ আমার সঙ্গে দুনিয়াতেই ওয়াদা করেছিলেন, সূরা দোহার মধ্যে ওয়াদা করেছেন। আল্লাহ পাক বলেছিলেন, হে আমার হাবিব, ওয়াজাদাকা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমার আল্লাহ আমাকে বলেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে আমার হাবিব, আপনার দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবন সুন্দর হবে, আপনার দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবন উত্তম হবে, আপনার দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবন অনেক বেশি ভালো হবে। সুবহানাল্লাহ। আজকে যদি আপনি কাঁদেন, আজকে যদি আপনি পেরেশান হন, তাহলে এটা কেমনে উত্তম হইল? এজন্য আমি আল্লাহ আরেকটা ওয়াদা দিয়া দিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। অবশ্যই খুব নিকটে ওই সময়টা অবশ্যই আসবে যখন আপনার রব আপনাকে এত দেওয়া দেবেন ফাতারদা, আপনি আপনার রবেরটা পাইয়া খুশি হইয়া যাইবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এত দেওয়া দেব আপনাকে যে আপনি খুশি হয়ে যাবেন। আমার নবীকে কিয়ামতের দিন খুশি করবে কে বলেন তো? আরো জোরে বলেন কে? এজন্য এই আয়াত নাজিল হওয়ার পরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হব না। সুবহানাল্লাহ। এজন্য দয়াময় আল্লাহ আমাকে খুশি করবেন। এজন্য কিয়ামতের দিন নবীজি সিজদায় পড়ে যাবেন, আর সে আজিমের কিনারে আল্লাহর হাবিব যখন সিজদায় পড়ে যাবেন, তখন আল্লাহ পাক নিজের কুদরতি হাত বাড়ায়া হাবিবের, আমাদের প্রিয় নবীর মাথাটা উঠাবেন আর বলবেন, হে আমার হাবিব, ইশফা লিমান শিইতা। আজকে আপনার কান্নার সময় নয়, আজকে আপনার পেরেশানির সময় নয়, বরং আজকে আপনি যাকে খুশি তাকে লইয়া, আজকে যাকে মন চায় তাকে নিয়া জান্নাতে প্রবেশ করুন। সুবহানাল্লাহ। একজন আপনার বান্ধব, ঠিক কিনা বলেন? তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলেন কে? আজকে তো কত নেতা
কত খেতা অমুক নেতার জন্য জীবন দিয়া ফালাইব, অমুক নেতারে বইলা দেয় যে আপনার জন্য জীবন দিতে প্রস্তুত। জীবনটা দিল কে আর জীবনটা দেয় কার জন্য? জীবনের মালিক কে বলেন তো? আরে তোমার জীবন দিছে আল্লাহ, যদি জীবনটা দিতেই হয় আল্লাহর জন্য দেব, কোন নেতা খেতার জন্য জীবন দেওয়া যায়? কি বলেন যায়? কই জীবন দেনেওয়ালারা? আজকে তো দেখি না, বাড়ি সালাম দিয়েও পাওয়া যায় না। জীবন দেনেওয়ালারা কোথায় যে গেল? এটার নাম ধোঁকাবাজি। এই দুনিয়ার যত রাজনীতি ফাজনীতি দেখেন, এগুলো ধোঁকাবাজি ছাড়া আর কিছু নয়, ঠিক কিনা বলেন? কিয়ামতের দিন, সেই দিন একমাত্র সুপারিশের মালিক হবেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক তাকে সুপারিশের মালিক বানাবেন, তিনি সুপারিশ করবেন, তার উম্মতকে সুপারিশ করবেন। কিন্তু আমাদের বাংলাদেশে বহু মুর্শিদ আছে। মুর্শিদ কি আছে? মুর্শিদের গান, মুর্শিদের জিকির, মুর্শিদের আপনার জিকির, মুর্শিদের খাজা বাবার গান আছে কিনা? আল্লাহর জিকির নাই, খাজা বাবার জিকির স্টার্ট দিছে। আল্লাহর কাছেও কিছু নাই, নবীর কাছেও কিছু নাই, এখন নাকি সব কিছু খাজা বাবার কাছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কেমন খাজা? জিকিরের তালিম দেয়, হাতে একটা একতারা জিকিরের তালিম দেয়। হাতে কি বলেন তো? একতারা। এই পাশে লেডিস, এই পাশে জন্ডিস, দুই ধারে দুই দল, লাইট টাইট জ্বালায় লইছে, মাঝখানে আবার একটা পর্দাও আছে। জিকিরের তালিম দেয় হুজুর, একতারা লইয়া জিকিরের তালিম দিতেছে। হঠাৎ জিকির তালিম দিতে গিয়া পীর সাহেব জোরে জোরে চিৎকার দিয়া বইলা উঠছে, বাত্তি নিবে আলাও, বাত্তি নিবে আলাও, সব বাত্তি নিবাও। মুরিদানরা এক একজনে বাত্তি বুত্তি সব নিবে, ঠাস ঠাস করে বেরিয়ে সব নিবে ফেলাইছে। কিছুক্ষণ পরে পীর সাহেব কয়ে, পর্দা উঠে এলাও। মনের পর্দা বড় পর্দা, মনের পর্দা বড় পর্দা। এরা মনের খাওয়া খায়, ঠিক নেই, মনের নামাজ পড়ে। আছে না এরকম বন্ড? কি বলেন? এই এলাকায় নাই হয়তো, বিভিন্ন জায়গায় শুনি। মনের পর্দা বড় পর্দা, মনের বাত্তি বড় বাত্তি। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরা যারা মনের বাত্তি আর মনের পর্দা খায়, এদেরকে দাওয়াত দিয়া কই মাছ একটা বুনা কইরা এরপরে তাদের কিনারে দিবেন না, বলবেন এই প্লেটের মধ্যে আছে, আপনি খান, মনের খাওয়া খান, মনের খাওয়া খান। কারণ মনের পর্দা বড় পর্দা, মনের নামাজ বড় নামাজ যখন হয়ে গেছে, এখন দুই দলে আপনার জিকির করতেছে, মহিলা আর পুরুষ একত্র হইয়া। জোরে বলেন নাউজুবিল্লাহ। জিকির করে আর নাচে। যদি জিজ্ঞাসা করেন কেন নাচো, কয় একলা নাচিনি, আল্লাহও তো নাচে। জোরে বলেন নাউজুবিল্লাহ। একলা নাচি না, আল্লাহও নাচে। কয় দলিল, কুল আউযু বিরাব্বিন নাসে, মালিকিন নাসে, এলাহিন নাসে, রবেও নাচে, মালিকেও নাচে, এলাহিও। আল্লাহ পাক বলেন কুল আউযু বিরাব্বিন নাস। নাসের অর্থ কি? মানুষ। আর বন্ডে কয় কি? নাচানাচি। এরকম বন্ড বাংলাদেশে মনে হয় নাই, না কি বলেন? কি বলেন? আছে। আল্লাহ কয় নাচ, আর হ্যাঁ কয় কি? নাচানাচি। তাহলে দেখা গেল যে আল্লাহ বুঝাইতে চাইলেন একটা, বন্ডে বুঝে আরেকটা। অনেকে লেখে না, ওয়ালের কিনারে দেখেন লেখা, দেখবেন এখানে কেহ পেশাব করিবেন না, করিলে 10 টাকা জরিমানা, 2টা জুতার বাড়ি। আছে কিনা এরকম লেখা? অনেক জায়গায় থাকে না, এখানে কেহ পেশাব করিবেন না, করিলে 10 টাকা জরিমানা, 2টা জুতার বাড়ি। এক লোক গেছে, বাংলা ভালো বোঝে না, 1 ক্লাস পর্যন্ত পড়ছে, হ্যাঁ ওই লেখাটা পড়তেছে, এখানে কেহ পেশাব করিবেন না, করিলে 10 টাকা জরিমানা, 2টা জুতার বাড়ি। দিলে দেখা গেল লেখা লেখছে একটা, বন্ডে পড়ে আরেকটা। এরকম ভণ্ড বাংলাদেশে আছে কিনা? এই জন্য তারা সুপারিশের কান্ডারি হয়ে গেছে। মুরিদানকে জান্নাতের টিকিট দিয়ে দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর এখানে আল্লাহ পাক কি বললেন? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। আমি আল্লাহর হুকুম ছাড়া এই দুনিয়ার কেউ কিন্তু সুপারিশ করতে পারবে না। সুপারিশের অনুমতি দেবেন কে বলেন? আরো জোরে বলেন কে? এটা কয় নম্বর গেল জানা আছে? হ্যাঁ, 5 নম্বর। 6 নম্বরে আল্লাহ পাক কি বলেন দেখেন, কি বলেন? কষ্ট হইতাছে? হুজুর এটা কিচ্ছা কাহিনী কইলে শুনতাম না মজা কইরা। কিচ্ছা সত্য না মিথ্যা এটাই বা কম কেমনে? একটা মাহফিল দেন আপনারা সওয়াবের নিয়তে, ঠিক না? মাহফিল কেন দেয়? নেকের জন্য, সওয়াবের জন্য। এমন এক কাহিনী আমি কইলাম যেই কাহিনী কোথাও নাই। এরকম আছে কিনা? রাবিয়া বসরি মক্কায় গেল, মক্কায় গিয়া দেখে কাবা শরীফ নাই। কি নাই? হায় হায়, কাবা শরীফ কোথায় গেল? তালাশ করে কাবা শরীফ পায় না।
কিছুক্ষণ পরে একজন ব্যক্তি এসে বলতেছে, রাবেয়া, আল্লাহর কাবা তুমি পাইবা না, কারণ কাবা শরীফ আব্দুল কাদের জিলানী রে আগুয়া আনতে গেছে। সুবহানাল্লাহ কইলেন না? এডিও ওয়াজ, এগুলো কি ওয়াজ? হ্যাঁ, এগুলো ওয়াজ। এই ওয়াজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে বলে মিথ্যা কথা, ঠিক কিনা বলেন? ওয়াইজ করুনি নবীর